আগে ক্যারিয়ারে একটু সেটেল হই, তারপর বিয়ে শাদীর কথা ভাবা যাবে। মেঘা কি তাহলে এখন হোস্টেলে থাকতেছে? নো নো নো, উই আর লিভিং টুগেদার। হোয়াট? তোমরা বিয়ে না করে একসাথে থাকতেছো? ফিল্মের মতো আপনি ভিলেন গো দিয়ে অ্যাটাক করাইলেন, আবার আপনি নিজেই হিরো সাজলেন। ওই মেয়ে তো ভাববে আপনি ওর জীবন বাঁচাইছেন। কিন্তু এত বড় গেমটা কেন খেললেন ভাই? হিসাবটা অনেক পুরনো, তোমাদের ছোট্ট মাথায় এসব ঢুকবে। লিভিনের কথা আমারে বলছো ঠিক আছে, কিন্তু এটা প্লিজ আর কাউরে বলতে চাই না। এই সোসাইটি লিভিন কখনোই নর্মালি নেবে না, আর এটা তো নর্মালি নেওয়ার বিষয়ও না। তোমরা হয় তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, আর না হয় যতদিন বিয়ে করবে না আলাদা থাকো। রাজীব আবার আমাদের ঠিকানা বের করে ফেলছে, কিন্তু এটা কেমনে পসিবল? এই লোকটার জন্য আমি বাসা থেকে পালায় আসছি, সেই লোকটা আবার এইখানেও চলে আসছে। ব্যাপারটা একদম ঠিক লাগতেছে না। অনেক বড় বিপদে পড়বা তুমি। আর এই দেশের মানুষ কি পরিমাণে মব করতে পারে সেটার কোনো আইডিয়া তোমার নাই। প্রতিদিন এত এত কেমিক্যাল শরীরে পুশ করে আপনিই তো আমাকে ধীরে ধীরে মেরে ফেলছেন ডক্টর। আজকে এই ওষুধগুলো আপনার শরীরে অনেক ভালো কাজ করবে, কারণ আজকে আপনার কাছে আছে এই মেডিসিনের চেয়ে বড় একটা হিলিং পাওয়ার। মানে? মানে আজকে আপনার মন অনেক ভালো, আর জানেন নিশ্চয়ই ভালো মন যে কোনো কঠিন অসুখকে হারিয়ে দিতে পারে। আপনি কি ক্যান্সার স্পেশালিস্ট থেকে সাইকোলজিস্ট হয়ে গেলেন নাকি? ডক্টরদের একটু আধটু সবকিছুই হতে হয়। আচ্ছা, আজ আর বসবো না, আজকে আপনি ফ্যামিলির সাথে সময় কাটান। কাল দেখা হবে। আজকের দিনে কিছু মুখে না দিয়ে চলে যাবেন? তা কেন হবে? এই যে নাস্তা রেডি। থ্যাঙ্কস ভাবি। জেসমিন, শওকত তোমাকে খুঁজছিল, কি যেন জরুরি কথা আছে। ও আচ্ছা, আমি আসছি তাহলে। তোমাকে সেদিন এত বাজেভাবে বলার জন্য দুঃখিত। আমি আসলে তখন এত কিছু জানতাম না। আমি সব জেনে গেছি। সব জেনে গেছো মানে? কি জেনে গেছো? আমি এখনই কাউকে বুঝতে দিতে চাই না। আসলে এত বড় একটা শখ আমি নিজেই নিতে পারছি না। জেসমিন আমাদের এই বাড়ির সবার খুব আদরের। এই বিষয়টা সবাই কিভাবে নিবে, মানে এই বিষয়টা সামলানো সবার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি জানি বিপাশা, এবার কি তুমি বিশ্বাস করবে যে আমি শুধু একজনকে ভালোবেসে গেছি? এসব কথা কেন হচ্ছে? না, আমি তোমার চোখে একটা অদ্ভুত অস্থিরতা দেখেছি, যার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। যেটা খুঁজে পাওয়া যায় না সেটা খোঁজার দরকারটা কি? আমি যে এতদিন পর তোমাকে দেখতে পাচ্ছি, তোমার সাথে কথা বলতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়ার। আমি নতুন করে কিছু হারানোর বা পাওয়ার স্বপ্ন দেখি না। এই বাড়িতে তুমি সবার হৃদয়ের মধ্যে আছো। একদিন ঠিক যেভাবে আমার হৃদয় ছিলে। একদিন? তাহলে না, আজও। তাহলে আমাদের মধ্যে বন্ধুত্বটাই থাকুক। এই এক কাপ চা খাওয়ার জন্য তুমি যা বলবে তাই হবে। মেজো ভাইকে তো কোথাও পেলাম না, সারা বাড়িতে খুঁজলাম। তাহলে মনে হয় কোরবানির মাংস বিলি করতে গেছে। তোমরা গল্প করো, আমি বরং আমার রান্নাটা শেষ করি।
চা শেষ হওয়া পর্যন্ত যেহেতু বসতে হচ্ছে, চলুন না আমরা একটু গল্প করি তাহলে বসে। না মা, লুবনা সব কিছুতেই বাড়াবাড়ি। আমি আগেই বলেছিলাম নাহিয়ান বেশি দিন বাড়ির বাইরে টিকতে পারবে না, ঠিকই ফিরে আসবে। কই আমার কথাই হলো তো। তা আমার একটা দিন ফিরে এলো, ঈদের দিন, যেন কেউ ওকে কড়া ভাষায় কিছু বলতে না পারে। বুদ্ধি একদম মায়ের মতো বুদ্ধি পেয়েছে ছেলেটা। আমার সামনে যা বলেছিস, আমার নাতিকে একটাও করার কথা বলতে পারবি না। ও আসলে নিজের ভুল বুঝতে পেরে বাড়িতে ফিরে এসেছে, এটাই হলো বড় কথা। আর তুই ওকে ছোট করে দেখছিস কেন? ও কোনো কিছু করেনি, নিশ্চয় কিছু করে, তা না হলে চললো কিভাবে? ও আসলে বাড়ির টানে ফিরে এসেছে। ডার্লিং, আসবো? ও আয় দাদু ভাই, আয় ভেতরে আয়। এতক্ষণ তোর কথাই হচ্ছিল, বস। না, আমি বসবো না। অ্যাকচুয়ালি আমি বাই বলার জন্য আসছিলাম। ভাই মানে কিসের ভাই? আজকে একটা স্পেশাল ডে, তাই ভাবছিলাম সবার সাথে দেখা করে যাই। শুধু এই জন্যই এই বাড়িতে আসছি। নরিস, নিজেকে প্রুভ না করে এই বাড়িতে স্টে করার জন্য আমি আসবো। দ্যাটস আ প্রমিস। এই আমার কাছে আয়, আয় দিবি। দাদু ভাই, আচ্ছা এসব জেদ মানে মন থেকে ঝেড়ে ফেলতো। আমরা সবাই কিন্তু যোগ্য। আর তোরা কি যে প্রমাণ কি বলিস না, ওগুলা মন থেকে ঝেড়ে ফেল দাদু ভাই। বাবার সব কথাই আমি শুনছি। বাবা মনে করছে যে তার ছেলে তো একটা গুড ফর নাথিং, সো আবার লেজ গুটায় বাড়িতে ব্যাক করছে। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, একটা ঈদের দিন, সো আজকে আসলে আমাকে কেউ কিছু বলতে পারবে না। দ্যাটস ওয়াই আমি আজকের দিনে আসছি। পাপা এটাই মনে করছে। বাট ডার্লিং, পাপা আসলে ভুল মনে করছে। আমি ভাবছিলাম আজকের দিনে সব বাবা মাই হয়তো সন্তানদেরকে একটু কাছে চায়, যারা দূরে থাকে তাদেরকে মিস করে। বাট সবার প্যারেন্টসের মতো আমার প্যারেন্টস তো না, স্পেশালি আমার পাপা। আমার পাপার কাছে তার ইগো তার সন্তানের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। শোন দাদু ভাই, আমার কথা শোন প্লিজ ডার্লিং, আজকে অন্তত আর কিছু বললো না। গতবার যেভাবে সিনক্রিট করে তর্কাতর্কি করে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, আমি আসলে এইবার অন্তত এটা চাইতেছি না। আমার অনেক গিল্ট ফিল হয়, আমার অনেক কষ্ট হয় এভাবে চলে যাওয়ার পর। এবার চাইছিলাম যে সবার সাথে হাসি মুখে ভাই বলে বিদায় নিতে। আর আরেকটা কথা বোধহয় তোমরা সবাই ভুলে গেছো, আমি একটা মেয়ের দায়িত্ব নিয়েছিলাম। মেঘা, আজকে যাবার সময় আমি আবারও প্রমিস করতেছি, নিজেকে প্রুফ করে, নিজেকে যোগ্য প্রুফ করে মেঘাকে সাথে নিয়ে সম্মানের সহিত আমি এই বাড়িতে ফিরব। এর আগে নাহিয়ানের মুখ তোমরা আর দেখতে পাবে না। ইনাফ ইজ ইনাফ। আর একটা কথা বলবে না তুমি, বিশেষ দিন টিনের অজুহাত আমার সামনে দেবে না, কারণ এসব ভ্যালুলেস কথার কোনো ভ্যালু আমার কাছে নেই। আর এভাবে বাড়িতে এসে বেহার মতো কথা না বললেই আমরা বেশি খুশি হব। বাবা, আমি তোমার কাছ থেকেই শিখেছিলাম, সত্য যতই অপ্রিয় হোক না কেন সবসময় সত্যটাই বলতে। আর আজকে আমি সেটাই করছি। আই এম জাস্ট ফলোইং ইউর লেসন বাবা। পার্থক্য বলতে একটাই, তোমার কাছে যেটা বেহায়াপনা, আমার কাছে সেটা সেলফ কনফিডেন্স। ডার্লিং,
নামাজের সময় হয়ে গেছে, দেরি হয়ে যাবে আবার। দেখি হ্যাঁ হ্যাঁ, ছেলে ফিরেছে। হ্যাঁ, এবারের ঈদটা ভালোই কাটছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি। বাসায় আসবেন কিন্তু। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ছেলে বাড়িতে ফিরে এসেছে দেখে খুব আনন্দ হচ্ছে, তাই না? ওকে গিয়ে জিজ্ঞাসা করো তো ওর মতলবখানা কি। তুমি তুমি নাহিয়ানকে আবারও কিছু বলেছো? অপমান করেছো? সাফায়েত, এবার যদি আমার ছেলে আবার চলে যায় সেটা কিন্তু আমি কোনোভাবে মেনে নেব না। তুমি কেন ওকে? আমি ওকে অপমান করিনি, বরং সেই আমাদের সবাইকে অপমান করেছে। সে ওই মেয়েকে এখনো ছাড়েনি। সে বাড়িতে থাকতে আসেনি, এসে বেড়াতে, আমাদের কাটা খায় নুনের ছিটা দিতে। এখন চলে চলে বিদায় নিচ্ছে, বলছে সে চলে যাবে। না, এ কেমন কথা? নাহিয়ান যাবে না। ও তো একেবারে চলে এসেছে। ও তো নিজেই বলল যে ও আমাদেরকে খুব মিস করেছে। নাহিয়ান একবারও নিজের মুখে বলেছে যে সে এ বাড়ি ছেড়ে আর যাবে না? তোমরা সবাই ধরেই নিয়েছো যে সে বাড়িতে থাকতে এসেছে। আসলে সে এসেছে নিজেকে জাহির করতে, নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে ওই মেয়েকে নিয়ে এই বাড়িতে আসবে, থাকবে। না, নাহিয়ান যাবে না। আমি যেতে দেব না। ও আমাকে কষ্ট দিয়ে আবার ফিরে যেতে পারে না। একটা ঈদের দিন কিভাবে নষ্ট করতে হয় তোমার ছেলে সেটা ভালোই জানে। ওর ওই অধ্যত্বপূর্ণ চেহারা দেখার পর এ বাড়িতে থাকতে আমার এখন দম বন্ধ হয়ে আসছে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কেউ আছেন? কে বলছেন? হ্যালো, হ্যালো, মেঘা মা, তুই? মেঘা মা, কথা বল মা, কথা বল। তুমি তুমি কিভাবে বুঝলে মা আমি ফোন দিছি? আমি তো তোমাকে একটা অন্য নাম্বার থেকে ফোন দিছি। মাকে শুধু চোখের দেখায় চেনে রে, আমি তোর নিঃশ্বাসের শব্দও চিনি। আমি এই শব্দটা শোনার জন্য বুকটা পাথর করে বসেছিলাম কতদিন। মা, মা আমি তোমাকে অনেক মিস করতেছি মা। আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। জন্মের পর এমন কোনো একটাই তো হয় নাই তুমি আমি আলাদা থাকছি, এই প্রথম। তুই তুই কোথায় আছিস মা? কেমন আছিস? ওই ছেলেটা নাহিয়ান, নাহিয়ান কি তোর সাথে আছে? হ্যাঁ মা, আমরা একটা বাসা ভাড়া নিছি উত্তর 17 নম্বর সেক্টরে। আমরা ভালো আছি মা। নাহিয়ান আমার অনেক খেয়াল রাখে, তুমি চিন্তা করো না মা। আমি প্রতিদিন এই ফোনটার দিকে তাকিয়ে থাকতাম। আমার মেয়েটা অন্তত না খেয়ে নেই, ও ভালো আছে এটা জানার জন্য।
কিন্তু কিন্তু এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো বুঝি? মা আসতে বলো, চাচা চাচি শুনে ফেললে তো প্রবলেম হবে। বাড়িতে কেউ নেই রে মা, সবাই ঈদের দাওয়াতে গেছে, আমি একাই আছি। তার মানে তোমার খাওয়ার কিচ্ছু নাই তো? তোমার জন্য কিছু রেখে যায় নাই চাচা চাচি? কি সব ভাবিস আর বলিস তুই? আজকে বাড়িতে অনেক রান্না হয়েছে, আমি খেয়েছিও অনেক। তুই বল এবার, তুই কি খেয়েছিস? নাহিয়ান কি তোকে ভালো কিছু খাইয়েছে মা? হ্যাঁ মা, আমি অনেক কিছু রান্না করছি আজকে, পোলাও, মাংস, কাবাব, রোস্ট, আরো অনেক কিছু। নাহিয়ান অনেক কিছুর আয়োজন করছে। বুঝতে পেরেছি রে মা, তাহলে আমাদের ঈদ খুব ভালো যাচ্ছে। শোন মা, ঈদ মোবারক। ঈদ মোবারক মা। মেঘা মা, তুই অনেক ভালো থাক মা, তোর স্বপ্ন পূরণ কর, অনেক ভালো করে পড়াশোনা কর, সবসময় এই দোয়াই করি। ইয়ে মা, আরেকটা কথা। আমি পরে কথা বলছি, তোকে পরে ফোন করছি। হ্যাঁ, এখন রাখি মা। আমার তোমার সাপোর্ট অনেক দরকার মম। তুমি আমায় সাহস না দিলে, আমায় শক্তি না দিলে আমি সাকসেস হতে পারবো না মম। মম, ইউ আর মাই স্ট্রেংথ। আমি তোমাকে দেখে ইন্সপায়ার হই মম। কে আসছেন? নাহিয়ান? তুমি কি নাহিয়ান? মেঘা, আমি তোর মা, দরজা খোল। অ্যাকচুয়ালি আমি একটা জব নিয়েছি, একটা ছোটখাটো জব নিয়েছি মম। আমি কারো হেল্প নিয়ে নিই, আমি নিজের যোগ্যতায় জবটা নিয়েছি। এসবের মানে কি? ঢাকার স্বনামধন্য ব্যবসায়ী কামাল রশিদের বড় নাতি, বিলেত ফেরত সাফায়েত রশিদের একমাত্র ছেলে কেন সামান্য পিয়নের চাকরি করছে? তুমি জানো না নাহিয়ান আমাদের পরিবারের মান সম্মান কোথায় নামিয়েছে? সত্যি করে বল, তোরা সত্যি জানিস না নাহিয়ান কোথায় থাকে, কি কাজ করে? হ্যাঁ,